রাজধানীর শিশু হাসপাতালের বিছানায় এভাবেই জ্বরে কাতরাচ্ছে বিভিন্ন বয়সের শিশুরা। পুজোর ছুটিতে যাদের মেতে থাকার কথা ছিল গ্রামের বাড়িতে হৈহুল্লোড়ে, অথচ তারাই স্ত্রী এডিস মশার আক্রমণে সংক্রমিত হয়েছে ডেঙ্গুতে। রক্তে প্লাটিলেট কমায় পড়েছে জীবন সংকটেও। শুধু রাজধানী নয়, দেশের সব জেলার হাসপাতালগুলোর চিত্র একই। স্বয়ং স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে, এবছরের ৯ মাসে দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে মোট ৪৯,৯০৭ জন, যার ২১২ জন মৃত্যুবরণ করেছেন। তবে একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ১,০৪২ জন, মারা গেছেন ৯ জন। বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের তুলনায় এবছর ডেঙ্গুর প্রকোপ প্রায় ৮১% বেশি। রোগ ও মৃত্যু উভয় বৃদ্ধি পেয়েছে একই হারে। আবহাওয়ার পরিবর্তন, অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতা মশার বংশবিস্তারকে ত্বরান্বিত করছে, যা ছাড়িয়ে যেতে পারে ২০২৩ সালের রেকর্ডও। এই অক্টোবর মাসে ডেঙ্গু অনেক বেড়ে যাবে। কারণ হচ্ছে যে গত বেশ কয়েকটি দিন পূজার ছুটি থাকার কারণে এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি জমা হয়েছে এবং এই পানিতে প্রচুর পরিমাণে এডিস মশার প্রজনন হয়েছে, যেগুলো এখন পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরিত হয়ে ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর গাফলতির কারণে দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, যার প্রভাবে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। মশা নিধন বিষয়টা একটু অন্য মন্ত্রণালয়ের অধীনে। মশা নিধন তো এর সাথে কাজ সমন্বিত, কিন্তু ব্যবস্থাপনা দুটো আলাদা। এটার সাথে এমন না যে চিকিৎসা ব্যবস্থার সাথে এটা সরাসরি সংশ্লিষ্ট, তা না। মশার কামড় যত কম হবে ডেঙ্গু রোগের প্রকোপ তত কমে যাবে। ব্রাজিলে বিশ্বের সবচেয়ে বেশি ডেঙ্গু সংক্রমণ হলেও মৃত্যুর সংখ্যা একেবারেই শূন্য, অথচ বাংলাদেশ মৃত্যুহারে বিশ্বে শীর্ষে। কিন্তু কেন? উত্তর দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ এই কর্তা। আমরা বলেছি জনগণের সতর্কতার কথা, এই জন্য বলেছি যে রোগটা যত তাড়াতাড়ি শনাক্ত হবে, যত তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া যাবে, তত তাড়াতাড়ি আমাদের মৃত্যুহার কমার সম্ভাবনা রয়েছে। যে কোনো জ্বর হোক, এসে যেন আমরা একটু পরীক্ষা করি, ডাক্তার একটু পরামর্শ নেই। এটা ডেঙ্গু রোগ কেন? অন্তত এটা ডেঙ্গু রোগ কিন্তু প্রাথমিক পর্যায়ে বাসায় চিকিৎসা দরকার, সেটা যেন হাসপাতালে আসতে হবে না। চিকিৎসকের পরামর্শ দরকার, এবং কোন পর্যায়ে গেলে রুগী হাসপাতালে আসবে সেটাও একটা বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। আমরা দেখেন গত 24 আওয়ার্সে 9 জন রুগী মারা গেছে, এর 7 জন কিন্তু আসার সঙ্গে সঙ্গে ওই 24 আওয়ার্সে মারা গেছে। তার মানে কি রুগীরা দেরি করে হাসপাতালে আসে। এদিকে দ্রুত ডেঙ্গু শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা বিনামূল্যে করাতে চায় স্বাস্থ্য অধিদপ্তর, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায়। দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ এখন উদ্বেগজনক। প্রতিনিয়তই বাড়ছে রোগী ও মৃত্যুর সংখ্যা। এ সময় বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতা ও সচেতনতা ছাড়া এই ডেঙ্গু ঠেকানো অসম্ভব। এ সময় ঘরে বাইরে জমে থাকা পানি পরিষ্কার করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।